নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলা বঙ্গাব্দ ১৪৩১ সম্পর্কে এবং ডেফিনেটলি আলোচনা করার চেষ্টা করব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। যদিও নক্ষত্র ভিত্তিক আলোচনা আজকের অনুষ্ঠানে নয়, তবু আমি চেষ্টা করব যদি সম্ভব হয় নক্ষত্র নিয়েও কয়েকটি কথা বলব। দেখুন, খুব ভালোভাবে একটা বিষয় বুঝতে হবে যে ১৪৩১ বঙ্গাব্দ একটা বছর ডেফিনেটলি। ইংরাজি ২০২৪-এর এপ্রিল মাসের ১৪ তারিখ থেকে ঠিক পরের বছর মানে ২৫ এপ্রিলের ১৩-১৪ তারিখ পর্যন্ত এই বছরের স্থিতিকাল বা স্থায়ীকাল। এখন প্রশ্ন হচ্ছে এটা যে এই বছরটা যদি আমরা বলি বৃষ রাশির জন্য ভালো না খারাপ। দেখুন, আমি বলবো মিশ্রিত ফল লাভের সম্ভাবনা। কারণটাও আপনাদের বলে দিই। প্রথম কারণ, আমরা তো ৪টি গ্রহকে নিয়ে আলোচনা করব, যেহেতু বাৎসরিক রাশিফল, এবং অ্যাকচুয়াল গ্রহ দুটি শ্যাডো প্ল্যানেট। অ্যাকচুয়াল গ্রহ কি? শনি এবং বৃহস্পতি। শনির অবস্থান আপনাদের রাশি সাপেক্ষে রাশির দশম এবং 10th লর্ড 10th হাউসে অবস্থান করবে। এই সমন্বয় কিন্তু তুলনামূলকভাবে পজিটিভ। তবে এই সমন্বয় নিয়ে তামিল টেক্সট এবং সংস্কৃত টেক্সটের মধ্যে ভিন্ন মত পোষণ আছে। তবে ওভারঅল যেটা আমরা বুঝি, এই ধরনের কম্বিনেশনে মিশ্রিত ফল আমরা লাভ করব, কিছুটা ভালোই বলা যেতে পারে। দ্বিতীয় যে সঞ্চার সেটি হলো রাহুর সঞ্চার। রাহু একাদশে অবস্থান করবে এন্টায়ার এই সময়কালটা। অ্যাকচুয়ালি অবস্থান করবেন পুরো সময়টাই আমরা পেয়ে যাব। এবং এখানে গিয়ে একটা বিষয় কিন্তু প্রযোজ্য হচ্ছে যে রাহু একাদশে ঐশ্বর্য, সুখ, সমৃদ্ধি এগুলোর কিন্তু ভোগ করায়, মানে পজিটিভিটি তৈরি করে। তাহলে দুটো ট্রানজিট আমরা পজিটিভ পেলাম, যার মধ্যে একটি পূর্ণাঙ্গ গ্রহ শনির সঞ্চার, এবং রাহু তো শ্যাডো প্ল্যানেট, আপনারা অনেকেই জানেন, তার সঞ্চারও আপনাদের জন্য শুভ হিসেবে প্রতিপন্ন হবে। কিন্তু বৃহস্পতি তিনি দ্বাদশে যাচ্ছেন, এই সঞ্চারটি কিন্তু একটু চিন্তা। কারণ দ্বাদশস্থ বৃহস্পতি যখন দ্বাদশে সঞ্চার করে বেশ কিছু ক্ষেত্রেই জটিলতা প্রদান করে। একটা কথা এখানে মাথায় রাখতে হবে যে বৃহস্পতি মানেই শুধু শুভ ফল দেন, এই ধারণাটা কিন্তু সঠিক নয়। উপরন্তু বৃহস্পতি অনেক ক্ষেত্রে কিছু জটিল জায়গা বহন করে নিয়ে আসেন বা সমস্যা করে নিয়ে আসেন। আমি একটা বিষয় এখানে পরিষ্কার বোঝার চেষ্টা করছি বা আপনাদের বলার চেষ্টা করছি যে এই সঞ্চার 50%-এর বেশি আপনাদের জন্য শুভ, 40% বা 50-র নিচে আপনাদের জন্য একটু সমস্যা প্রবণ। কোন কোন ক্ষেত্রে শুভ ফল হতে পারে, চলুন আমরা সেটা এবার জানার চেষ্টা করি। প্রথমত বলে রাখি, একাদশে রাহু, একাদশ থেকে রাহুর অ্যাসপেক্ট আছে দুটো, একটা ফিফথ অ্যাসপেক্ট এবং যে পঞ্চম অ্যাসপেক্ট ও নবম অ্যাসপেক্ট রয়েছে রাহুর, সেই দুটি যথাক্রমে আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাব এবং তৎসহ আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব। তাহলে আমরা তৃতীয় সংক্রান্ত, সপ্তম সংক্রান্ত বিষয়ে সামহাউ পজিটিভিটি কিন্তু ফিল করতে পারবো, এবং তার সাথে 11th বিষয় আমি বলে রাখি, এই সময়কালে আপনাদের ফ্রেন্ডশিপ, বন্ধু ভাগ্য সেটি কিন্তু ধনাত্মক হতে চলেছে। বৃষ রাশির জাতক জাতিকাদের যাদের বন্ধু ভাগ্য বর্তমানে একদমই ভালো নয়, খুব ডিস্টারবেন্সের মধ্যে আছেন, এবং একটাই প্রশ্ন যে বন্ধু ভাগ্য কবে ঠিক হবে, আমি কিন্তু আপনাকে পরিষ্কার বলার চেষ্টা করি যে বন্ধু ভাগ্য ঠিক হবে, এবং এই ১৪৩১ বঙ্গাব্দ অন্তত পক্ষে বৃষ রাশির জাতক জাতিকাদের ফ্রেন্ডশিপ, বন্ধু ভাগ্য, যে কোনো রিলেশনশিপ, ফ্যামিলি রিলেশনশিপ, এর আগে আমরা কিন্তু ফ্যামিলি রিলেশনশিপও খারাপ হতে দেখেছি। নিজের বোন, নিজের ভাই, তার সাথে সম্পর্কের জায়গা ভালো, এটাও কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের হচ্ছে। বাট আই স্ট্রংলি বিলিভ, আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা থাকবে, এবং অনেকাংশেই কিন্তু আপনারা শুভ ফল পাবেন, বিশেষ করে রাহুর সঞ্চারের ফলে। তবে রাহুর সঞ্চারের একটা টুইস্ট আছে। এই টুইস্ট, রাহু কিন্তু সুখ ঐশ্বর্যগুলো ভোগ করায়, পশ্চাতে কিছু দুঃখ দেয়। আদতেও দুঃখ দেবে কিনা সেটা আমরা আলোচনা করব। আরেকটা কথা বলে রাখি, সন্তান ভাগ্য কিন্তু বৃষ রাশির এই সময় একটু পজিটিভ দিকে যাবে। বেসিক্যালি দেখা যাবে সন্তানের সাথে রিলেশনশিপের ক্ষেত্রে আপনার কিছু ফ্যাক্টর কাজ করছিল, যেখানে আপনি রিয়েলাইজই করতে পারছিলেন না, বুঝতেই পারছেন না যে তার সমস্যাটা। যখন আপনি আপনার বেবির, আপনার সন্তানের সমস্যাটাই ধরতে পারছেন না,
তখন তার সাথে যে আলাপ আলোচনা সেটা নিশ্চিতভাবেই খুব শুভভাবে হয় না বা সেটা হয়নি। এই ধরনের কন্ট্রাডিকশন, এই ধরনের ডিস্টার্বেন্স অনেকের রয়েছে। অনেক বৃষরাশি জাতক জাতিকাদের রয়েছে যে সন্তানের এডুকেশন নিয়ে চিন্তা, সন্তানের কর্মজীবন নিয়ে অতিরিক্ত চিন্তা এবং সন্তান যেন কোনোভাবে স্টেবল হতে পারছে না। আজকে সন্তানের আপনি দেখলেন এক প্রবলেম, পরের দিন দেখলেন তার রিলেশনশিপের প্রবলেম, তারপরের দিন দেখলেন তার কর্মজীবনের প্রবলেম। দেখুন, মা তো মাই, মা পুলিশ ইন্সপেক্টর হোক, মা ডক্টর হোক, মা কিন্তু মাই। এবং এক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বৃষরাশির যে সমস্ত মায়েরা আছেন, বিশেষ করে রোহিণী নক্ষত্র যদি আপনার হয়ে থাকে, সন্তানকে কেন্দ্র করে মেন্টাল প্রেশার অতিরিক্ত মাত্রায় কারেন্টলি আছে। যদিও 1431 বঙ্গাব্দে আমি পার্সোনালি এবং ডেফিনেটলি জ্যোতিষশাস্ত্রের সঞ্চারগত ফলাফল বিচার করে এই মর্মে উপনীত হতে পারি আমরা যে সন্তানের দিক থেকে কিছুটা পজিটিভিটি আসবে, তবে ম্যাসিভ পজিটিভিটি এই মুহূর্তে আমরা এক্সপেক্ট করছি না। এবং যাদের সন্তান রিলেটেড কোনো সমস্যা আছে, দ্যাট মিনস আপনার প্রবলেমটা মূলত রয়েছে সন্তান সংক্রান্ত বিষয়ে, এবং সেই প্রবলেম কিন্তু আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও তার প্রভাব বিস্তার হচ্ছে। আপনি অনেকবার কিন্তু খেয়াল করেছেন যে সন্তানকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিবাদের জায়গা, বা কনসিভ হওয়াকে কেন্দ্র করে আপনার নানা রকম সমস্যা শ্বশুর বাড়িতে তৈরি হয়েছে। এবং বৃষরাশির এই জায়গাটা খুব স্ট্রং, তাদের শ্বশুর বাড়ি রিলেটেড খুব প্রবলেম তৈরি হয়ে যায়, মানে আপনাকে যেন রিয়েলাইজ করতে পারে না, বুঝতে পারে না। এবং এই প্রবলেম রোহিণী যেমন ফেস করে, মৃগশিরা তেমন ফেস করে। কৃত্তিকা তাদের কষ্ট বলার স্বভাব, কৃত্তিকা কেয়ার করে না আমাকে কে কি বললো, কিন্তু রোহিণী কিন্তু কেয়ার করে, রোহিণী কিন্তু এই বিষয় নিয়ে কষ্ট পায় এবং যন্ত্রণা পায়। 1431 বঙ্গাব্দে কিন্তু আমরা এটা ধরে নিতে পারি যে পজিটিভিটি বা এই ধরনের বিষয়বস্তুর জায়গা তৈরি হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ রাশি। দেখুন, বৃষ রাশি সব ভালো হবে না, আমি বলি 1431 বঙ্গাব্দে প্রেম জীবন ভালো হবে, দাম্পত্য ভালো হবে, সবই ভালো হবে এরকম নয়। কিছু কিছু ক্ষেত্রে জটিলতা নিশ্চিতভাবেই থাকবে, আমি সেটিও শেয়ার করব। তবে এটুকু আপনাদের বলে রাখি যে সন্তান সংক্রান্ত বিষয়ে কিছু সাধারণ সমস্যার সমাধান হবে। যাদের সমস্যাটা হচ্ছে বেশি, বিশেষ করে আইভিএফ এর কথা ভাবছেন, কিন্তু তারপরে গিয়েও আপনি কি রিয়েলাইজ করলেন যে প্রবলেম কিন্তু থেকে গেল, তারপরে গিয়েও আপনি কি রিয়েলাইজ করলেন যে বিভিন্ন রকমের জটিলতার জায়গা চলে আসলো। আইভিএফ একটা করেছেন, সেটা হয়তো খুব ভালোভাবে সাকসেস হয়নি। দেখুন, আমি একটা ইন জেনারেল সাজেশন আপনাদেরকে প্রথমে দিই, সেটি হলো যাদের সন্তান সংক্রান্ত সমস্যা আছে অবশ্যই মেডিকেল ট্রিটমেন্ট ডক্টর বাবুরা যেভাবে বলছেন সেভাবে কন্টিনিউ করবেন। এই সময় মেন্টাল টেনশন একদমই নেবেন না, এবং টেনশন কমানোর জন্য ঈশ্বরের নাম ডাক করতে পারেন। আদ্যাস্তোত্রম জপ করাটা কিছুটা সুবিধাজনক ফলাফল প্রদান করতে পারে। তো আপনি আদ্যাস্তোত্রম জপ করতে পারেন রেগুলার বেসিসে, সম্ভব হলে 3 বার করবেন অথবা 9 বার করবেন। আচ্ছা, এবার আমরা চলে আসি আদার্স একটা বিষয়, এবং সেটি ডেফিনেটলি আপনাদের কতটা এনহান্সমেন্ট হতে পারে প্রফেশনাল লাইফ। 10th হাউসে স্যাটার্ন আছে। এবার শনির একটা কথা মাথায় রাখতে হবে। কি কথা? শনি ডেভেলপমেন্ট কি দেন? ডেফিনেটলি দেন, কিন্তু সেই ডেভেলপমেন্ট কিন্তু ধীর গতিতে দেন। এটা কিন্তু ভুলে গেলে হবে না। আমরা শনির বেসিক ক্যারেক্টারিস্টিক থেকে চলে গেলে কিন্তু সমস্যা আছে। এটুকু আমি আপনাদেরকে বলতে পারি, এটুকু আমি আপনাদেরকে জানাতে পারি যে ডেভেলপমেন্ট শনি গ্রহ দেবেন, সেটি নিশ্চিতভাবে বৃষরাশির জাতক জাতিকারা পেতে চলেছেন, কিন্তু মুভমেন্ট কিন্তু স্লো হবে। যারা বিদেশে আছেন খুব ভালো সময়, যারা বিদেশে আছেন তাদের ডেভেলপমেন্ট পজিটিভিটি যথেষ্ট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে। ইভেন যারা নতুন বিদেশে যেতে চাইছেন 1431 বঙ্গাব্দে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু সাকসেস রেট অনেকটাই বাড়বে। তবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারীকে নিয়োগ করে নয়, নিজের চেষ্টায় যাওয়ার চেষ্টা করবেন, আমার মনে হয় সেটি লাভদায়ক হবে। এমনিতেও বৃষরাশির কিছু কিন্তু অর্থ নষ্টও হবে। দেখুন, এবার এই বিষয়টাই চলে আসি, দ্বাদশে বৃহস্পতি, কিছু ইনভেস্টমেন্ট হবে। এবার ইনভেস্টমেন্ট মানেই কি খারাপ? না, সেটাও নয়। কিছু ইনভেস্টমেন্ট খারাপ হতে পারে, যেমন এই সময় আপনি যদি কোনো ধর্মীয় ইনভেস্টমেন্ট করেন আপনার জন্য শুভ। এই সময় আপনি বিদেশ যাওয়ার জন্য কোনো ইনভেস্টমেন্ট করেন আপনার জন্য শুভ। এই সময় যে কোনো ইনভেস্টমেন্ট মেডিকেল সেক্টরে যদি করেন সেটা কিন্তু ডেভেলপমেন্ট দেবে। যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটে করলে কিন্তু সাময়িক ডিস্টারবেন্সের মুখোমুখি হতে হবে, কারণ পঞ্চমে কেতু আছে। কেতু কিন্তু শুধু ভালো ফল দেয় না, কেতু কিন্তু ডিস্টার্বিং ফলও দেবে।
এবং পঞ্চমে কেতুকে তামিল টেক্সট বলছে খুব সুখকর নয়। রাহুর অবস্থান 11তে অতিরিক্ত ভালো মনে করা হচ্ছে এবং পঞ্চমে কেতুর অবস্থান নর্মাল কিছু সন্তান রিলেটেড প্রবলেম সমাধান করলেও আইভিএফ রিলেটেড প্রবলেমে একটু স্লো মুভমেন্ট কাজ করাবে। অ্যাডিশনালি আমরা কিন্তু আরেকটা বিষয় বলতে পারি, যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবে বৃষ রাশি এবং যারা এই মুহূর্তে চাকরি করছে কিন্তু খুব আশা রয়েছে যে চাকরির থেকে আপনি চলে যেতে চাইছেন ফরেন কান্ট্রিতে অনসাইট, আমি বলবো আপনাদের সুযোগ কিন্তু বাড়তে চলেছে। এবং এন্টায়ার বৃষ রাশির জাতক জাতিকাদের একটা কথা বলি, এটা হয়তো 70-80% ক্ষেত্রেই ম্যাচ করতে পারে যে আপনাদের বাসস্থান বা অবস্থানের পরিবর্তন কিন্তু থাকবে। এখন যে জায়গায় রয়েছে সেই জায়গার পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বাড়তে চলেছে যদি আপনার রাশি হয়ে থাকে বৃষ। সুতরাং এখানে পরিবর্তন হতে পারে জব রিলেটেড, পরিবর্তন হতে পারে বাসস্থান রিলেটেড, পরিবর্তন হতে পারে সিটির, পরিবর্তন হতে পারে দেশের, পরিবর্তন হতে পারে গ্রামে। তো যে কোনোভাবে একটা পরিবর্তনের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করব বৃষ রাশির জাতক জাতিকাদের আসবে এবং এটি কিন্তু একটা খুব পজিটিভ কম্বিনেশন আপনাদের ক্ষেত্রে সংঘটিত হতে চলেছে। বৃষ রাশির জাতক জাতিকাদের আরো বেশ কিছু ঘটনা আমরা আলোচনা করব এবং তার মধ্যে অবশ্যই থাকছে আপনাদের চতুর্থ ভাবে দৃষ্টি। কার দৃষ্টি? বৃহস্পতির দৃষ্টি। দেখুন, বৃহস্পতির বর্তমান যে অবস্থান, এবার একটা জিনিস বুঝতে হবে, বৃহস্পতি এই যে দ্বাদশে অবস্থান সেটি কতদিনের জন্য ফলাফল দিতে পারে। দেখুন, প্রথম দিকে 15-20 দিন, বৈশাখ মাসটা আমরা দেখব যে বৃহস্পতির এই ধরনের একটা ফলাফল আছে। তারপরে বৃহস্পতি কিন্তু লগ্নে আসবে এবং এই সঞ্চারটা কিন্তু ভালো। তার মানে আমরা প্রথম দিকে একটা ছোটখাটো সমস্যা পেলাম মনিটারি ম্যাটারকে কেন্দ্র করে, কিন্তু তার পরবর্তীকালে কিন্তু আমরা পজিটিভিটি পেতে শুরু করব দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে সঞ্চারের ফলে। সেটা 1 মে থেকে, মানে বৈশাখ মাসের মাঝামাঝি সময়ের পর। যদিও একটা প্ল্যানেট রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই ফলাফল শুরু করে না, একটু সময় নেয়, আপনাদের ক্ষেত্রেও সেই সময়কালটা নেবে এবং আলটিমেটলি আমরা দেখতে পারবো বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির পঞ্চমে আছে। তার মানে আমরা বেশ কিছু শুভ ফলও কিন্তু বৃহস্পতি গ্রহ থেকে পাবো। কেমন কেমন শুভ ফল? হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা এইবার কিন্তু আপনাদের হতে শুরু করবে। এর আগে আমরা হেলথ রিলেটেড নানা প্রবলেম দেখেছি বৃষ রাশি, এবার কিন্তু হেলথ রিলেটেড বিষয়ে পজিটিভিটি পাবো। দশমের শনি সে দশমেই থাকছে, একাদশে রাহু একাদশেই থাকছে, বৃহস্পতির অবস্থান আমরা পরিবর্তিত হতে দেখব এবং রাশিতে বৃহস্পতির অবস্থান থাকার কারণে আমরা বেশ কিছু ক্ষেত্রে পজিটিভিটিও পাবো। প্রথমের দিকে একটু ইনভেস্টমেন্ট খরচ এই ধরনের জায়গাগুলো বেশি থাকছে, যদিও সেটি নেগেটিভ হয়ে যাবে এরকম নয়, তবে শেয়ার মার্কেটে কিছু ভুল ইনভেস্টমেন্ট হতে পারে। তার পরবর্তীকালে যখনই রাশিতে বৃহস্পতি আসবেন, হেলথ থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সন্তান সংক্রান্ত বিষয়ে যাদের সমস্যা আছে, যাদের সমস্যা মূলত রয়েছে আপনার সেলফ প্রফেশন সংক্রান্ত বিষয়ে, তাদের জন্য কিন্তু বৃহস্পতি শুভ সংবাদ নিয়ে আসবে। যাদের পিতার স্বাস্থ্যহানির জায়গা রয়েছে তাদের পজিটিভিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। রোহিণীর ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের হেলথ হতে পারে, রোহিণীর ক্ষেত্রে কিন্তু মায়ের স্বাস্থ্যজনিত কিছুটা ধনাত্মকতার জায়গা আমরা তৈরি হতে দেখব। আমরা পজিটিভিটি দেখতে পারবো চিত্রার ক্ষেত্রে, চিত্রার সেলফ প্রফেশন এবং বিজনেসে যারা আছেন তাদের ডেভেলপমেন্ট কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। নক্ষত্র কৃত্তিকার ডেভেলপমেন্ট হবে বাড়ির দিক থেকে, দাদার উন্নতির জায়গা দেখতে পারবেন, সহোদরের ডেভেলপমেন্ট দেখতে পারবেন। যাদের বাড়িতে একটু অসুস্থতার ট্রেন্ড চলছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন। বিদেশ যাত্রা হয়তো প্রথম দিকে একটা খুব ভালো চান্স থাকবে, আরেকটা চান্স আপনারা পাবেন, কবে সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করি। মোটামুটি কার্তিক অগ্রহায়ণ পৌষ এই যে সময়কালটা, আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, এই মাসগুলোর মধ্যে একটা বিদেশ যাওয়ার বা বিদেশ সংক্রান্ত বিষয়ের ধনাত্মকতা বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু পেতে চলেছে। বেশ পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে যদি আপনার রাশিটি বৃষ হয়ে থাকে। তাহলে আলটিমেটলি কি ফল দাঁড়ানো? প্রাথমিক অবস্থায় যেটা আমি বলছিলাম তার সাথে একটা বিষয় অ্যাড হবে, বৃহস্পতির রাশিতে প্রবেশ। সুতরাং পজিটিভিটি অ্যাকচুয়ালি বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেক ক্ষেত্রেই। পরিবর্তন, সফলতা, মনিটারি ডেভেলপমেন্ট সবই থাকবে। প্রথম দিকে ভুল ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকার অনুরোধ করছি এবং দ্বিতীয়ত সম্পর্কের পজিটিভিটির জায়গা দেখছি। তবে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছেন
এক্সট্রা যে কোনো সম্পর্কে আছেন তাদের কিন্তু জুন জুলাইয়ের পর থেকে মোটামুটি ভাবে আষাঢ় শ্রাবণ মাসের পর থেকে ডিস্টারবেন্স আসতে শুরু করবে। এই জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। সামান্য কিছুটা সম্পর্কের কারণে আপনার সম্মানহানির একটা সংযোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে যদি রাশি আপনার হয়ে থাকে বৃষ রাশি। এবং আলটিমেটলি আরেকটা কথা আপনাদের আমি বলে রাখছি, বৃষ রাশির জাতক জাতিকাদের এই যে 4টি সঞ্চার, কোনো সঞ্চারই হিউজ নেগেটিভ আপনাদের নয়। কেতু পঞ্চমে সামান্য একটু সমস্যা দিতে পারে, বাকি 3টি সঞ্চার প্রথম দিকে বৃহস্পতি একটু ডিস্টারবেন্স দিলেও 1-2 মাস পর থেকে 1431 বঙ্গাব্দে বৃহস্পতিও আপনাদের সাপোর্টিভ হবে বলে আমি মনে করি। এবং আলটিমেটলি বৃষ রাশির জাতক জাতিকাদের এই 1431 বঙ্গাব্দ সিলভার ইয়ার বলা যেতে পারে। গোল্ডেন হয়তো হবে না, কিন্তু কিছুটা পজিটিভ, সেই কারণে আমরা সিলভার ইয়ার হিসেবে তুলনা করতে পারি। আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে জানাবে। আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই বছরে কিন্তু আপনাদের এডুকেশনের জায়গাটা বেটারই থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে হার্ড ওয়ার্ক কিন্তু একটু বেশি করতে হবে, কারণ শনির দৃষ্টি আছে চতুর্থে। এক্ষেত্রে পরিশ্রম একটু বেশি মাত্রায় করতে হবে বিষয়গুলোকে ত্বরান্বিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আদারওয়াইজ আরেকটা কথা বলবো, বিদেশে যারা এডুকেশন করতে চাইছেন একদম বছরের প্রথমে ট্রাই করুন 1431, অথবা ট্রাই করুন মোটামুটি ভাবে আশ্বিন কার্তিক অগ্রহায়ণ এই মাসগুলো, আমার মনে হয় ফ্রুটফুল হবে। অনেক ভালো থাকবেন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।